আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব গরুর পা। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, তারপরে দিলাম পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে দিব তেলের মধ্যেই। আর একটু লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। লবণ বাকি পরে দিব আবার, এটুকে তো হবে না। এরপরে আদা রসুনটা দিয়ে দেব পরিমাণ মতো। পায়ের পরিমাণটা একটু বেশি ছিল, যার জন্য মশলাটাও একটু বেশি দিতে হবে। এখন ভালো মতো কষিয়ে নেব, কারণ হাড্ডিগুলো তো ভালো মতো কষানো যায় না, যার জন্য মশলাটা কষিয়ে নেব। তারপরে হালকা করে হাড্ডিটাও কষিয়ে নেব। এরপরে আমি প্রেসার কুকারে ঢেলে দিব। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনে, জিরা, সব মশলা আর কি দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিব। পরে আমি একটু বাগার দিব পেঁয়াজ দিয়ে, আর জিরার গুঁড়াটা পরে দিব। আমি জিরা ভেজে গুঁড়া করে রেখেছি, ওটা পরে দিব। আপনারা কে কীভাবে পায়া রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো মাংসের মতোই রান্না করি, অত ভালো পারি না। আমি সবসময় মাংসের মতোই রান্না করি, যতটুকু রান্না করি। তাই খারাপ লাগে না, ভালোই লাগে। আর অনেকে অনেক রকম রান্না করে, সবারটা তো আর আমি জানি না। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারটা ঠিক হয় কি না। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে দিয়ে অনেক সিটি তুলতে হয়, না হলে তো হয় না, সিটি অনেক বেশি লাগে। আমি প্রায় 1 ঘন্টা ধরে এটা সিটি তুলছি। পাটা তারপর একটু নরম হয়েছে। আর পা নরম না হলে তো খাওয়া যাবে না, ভিতরের যে শ্বাসগুলো না বেরোলে তো মজাই পাবে না। আর আমার ছেলের অনেক পছন্দ, পাটা আমার ছেলে বেশি পছন্দ করে খায়, যার জন্য এটা আমার কুরবানির মাংসের পা না, কিনে আনা। আমি প্রিন্স বাজার থেকে কিনে এনেছি। এই যে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম, দিয়ে ইচ্ছা মতো সিটি তুলতে হবে। এরপরে ফাইনাল লুকটা আপনাদের দেখাবো। এখন আমি পেঁয়াজটা একটু বাগার দিয়ে নিব, তেল দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি ঢেলে দিব। আমার কাছে এই ফোড়নটা দিলে বেশি মজা লাগে। ফোড়ন বাগার যে যেটা বলেন আর কি, এটা দিলে বেশি মজা লাগে। আর জিরার গুঁড়াটা পরে দিলে বেশি ভালো লাগে ভেজে। আর কাঁচা জিরার গুঁড়াটা তো আগে দেওয়া হয়, পরে ভেজে আবার দিলে আমার কাছে বেশি টেস্ট বাড়ে মনে হয়, যার জন্য আমি আবার পরে বাগারটা দিয়ে জিরার গুঁড়াটা দিয়ে দেই। এই যে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ঢেলে দিব, যেহেতু প্রেসার কুকারটা ভারী, অল্প অল্প করেই দিতে হবে। আমি ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলব। তারপরে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি ঢালতে পারিনি এক হাতে, তারপরে আবার পরে ক্যামেরাটা বন্ধ করে ঢেলেছি, নাহলে ঢালতে পারতাম না। আর এখন জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ বলক আসলে তারপরে নামিয়ে নেব। আর একটু লবণটা চেখে নিচ্ছি, লবণটা একটু কম হয়েছিল বলে আবার একটু লবণ দিলাম। দিয়ে নামিয়ে ফেলবো। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে, আর আমার সাথে থাকবেন। লাইক, শেয়ার, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।